এইচএসসি 26 ব্যাচ, তোমাদের এইচএসসি পরীক্ষা আরও 4.5 মাস পর। তোমরা অনেকে এখনই পড়াশোনা ছেড়ে দিয়েছো টেস্ট পরীক্ষার পরে। তোমরা ভাবছো যে আমরা এইচএসসির 1-2 মাস আগেই পড়াশোনা শুরু করব। হ্যাঁ, এইচএসসির 1-2 মাস আগে তুমি পড়াশোনা শুরু করে এইচএসসিটা ভালো মতো দিতে পারবা, A+ও পেতে পারবা। কিন্তু সবচেয়ে বড় ঝামেলাটা শুরু হবে তুমি যখন এইচএসসি পরীক্ষা শেষ করে যখন তোমার অ্যাডমিশন টাইমটা আসবে, তখন তোমার সমস্যাটা মেইনলি সামনে আসবে। সেটা কি? সেটা হচ্ছে তোমার বেসিকটা, তোমার ফাউন্ডেশনটা। এইচএসসি টাইমে যে বেসিকটা আছে, তোমার ফাউন্ডেশনটা আছে, সেটা কিন্তু অ্যাডমিশনের সবচেয়ে বেশি কাজে লাগে। তোমরা যারা মানবিক বিভাগের আছো, স্পেশালি হিউম্যানিটিসের আছো, অথবা তোমরা সায়েন্স এবং বিজনেস স্টাডিজ থেকে যারা মানবিকে তোমরা বিভাগ শিফট করতে চাচ্ছ এবং ঢাকা ইউনিভার্সিটিতে বি ইউনিটে চান্স পেতে চাচ্ছ, তোমাদের জন্য আজকের ভিডিওটা। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তোমরা কীভাবে এইচএসসি 26 ব্যাচ তোমরা এখন থেকেই, তোমাদের হাতে যে 4.5 মাস সময় আছে, এই 4.5 মাস সময়ের মধ্যে তুমি এইচএসসি পরীক্ষাতে ভালো করবা এবং কোন জিনিসগুলোতে তুমি একটু ফোকাস করলে তুমি এইচএসসি পরীক্ষা শেষ করলে যে অ্যাডমিশন ফেজটা আসবে, সেখানে খুব ভালো মতো তোমার বেসিকটা খুব ভালো থাকবে এবং তুমি খুব ভালো মতো সামনে আগাতে পারবা। তো দেখো, সো আমরা যদি একটু সামনের দিকে যাই, এখানে দেখো প্রথমত আমাদের জানতে হবে একটা ছোটোখাটো একটা বেসিক। সেটা কি? ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিটে তোমার কোন কোন সাবজেক্ট থেকে প্রশ্ন আসে। সেটা হচ্ছে কি বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান। সো বাংলার ক্ষেত্রে যদি আসি, বাংলা ব্যাপারটা খুবই সিম্পল। তো বাংলার জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি বোর্ড বই। দেখো বাংলা প্রথম পত্রে, হ্যাঁ, বাংলা যে তোমার ফার্স্ট পেপারটা আছে, আমাদের কিন্তু বাংলা ফার্স্ট পেপারে কি 2টা বই আছে। এই 2টা বই থেকে তোমাকে একদম যত গদ্য, পদ্য, নাটক, উপন্যাস, এই 4টা জিনিস তোমার 2টা বইয়ের সব কিছু, সব কিছু মিনস একদম যত আছে সবগুলো না, তোমার এনসিটিভি থেকে তোমাকে যে সিলেবাসটা দেওয়া হয়েছে, সিলেবাসে কি 12টা গদ্য থাকে, 12টা পদ্য থাকে, একটা নাটক, একটা উপন্যাস। এই জিনিসগুলোকে তুমি একদম ধরে ধরে খুব ভালো মতো পড়ে ফেলবা। এটাকে ভালো মতো পড়লে তোমার কি হবে, তুমি বাংলা ফার্স্ট পেপার A+ পাবা এইচএসসিতে। বাংলাতে কিন্তু A+ পাওয়া সামনে কঠিন হয়ে যাবে। তোমরা বিগত বছরে কিন্তু বাংলা A+ পেয়েছো খুব ইজিলি, কিন্তু মাঝে মাঝে কিন্তু যশোর বোর্ড, দিনাজপুর বোর্ডে কিন্তু কঠিন প্রশ্ন এসেছে। কিন্তু এবার কিন্তু বোর্ড পরীক্ষা খুবই কঠিন হবে। হ্যাঁ, সামনে কিন্তু খারাপ দিন আসছে তোমাদের। সো এইচএসসির জন্য ভালো মতো পড়ো। শুধু টেস্ট পেপার পড়বা না। অনেকে তোমাদেরকে বলে কি শুধু টেস্ট পেপার পড়তে, এবং শুধু টেস্ট পেপার বললে কী হবে, তুমি কিন্তু তোমার যে বেসিকটা, এই গল্পে এই পদ্যে কি বলা হয়েছে সেটা কিন্তু বুঝতে পারবে না। এই বেসিকটা না থাকলে তোমার সমস্যাটা হবে এইচএসসি এরপরে যেটা আসবে অ্যাডমিশন ফেজ, তখন তখন কিন্তু তুমি ধরতে পারবে না কোয়েশ্চেনগুলো। সো এগুলো খুব ভালো মতো পড়বা। আর আমাদের বাংলা যে সেকেন্ড পেপার আছে, বাংলা সেকেন্ড পেপারের সিলেবাসটা একদম ভালো মতো শেষ করতে হবে। বাংলা সেকেন্ড পেপারের সিলেবাস থেকে তুমি প্রতিটা জিনিসকে ধরে ধরে পড়বা এবং বিগত বছরের সব প্রশ্ন সলভ করবা। তুমি তোমার টার্গেট থাকবে কি এইচএসসিতে A+ পাবা, এবং সাথে সাথে তুমি কি অ্যাডমিশনের জন্য নিজেকে তোমার বেসিকটাকে গুছিয়ে নিবা। তুমি এখন বলতে পারো যে ভাইয়া আমি এখন থেকেই কেন ভালো মতো পড়তে থাকবো অ্যাডমিশনের জন্য, সেটা তো তখনকার ব্যাপার। হ্যাঁ, তুমি তখনকার ব্যাপারই সেটা, কিন্তু এখন থেকেই তুমি এইচএসসির পাশাপাশি আর একটু ফোকাস করে যদি বুঝে শুনে বুদ্ধিমানের মতো পড়াশোনা করো, তুমি কিন্তু এইচএসসিতেও ভালো করবা, ইনশাল্লাহ অ্যাডমিশনটাতেও ভালো করবা। এইচএসসি ইম্পর্টেন্ট, কিন্তু অ্যাডমিশন কিন্তু তোমার লাইফের নেক্সট তুমি কী করবা, নেক্সট 4টা বছর 5টা বছর কোথায় পড়াশোনা করবা, তুমি কোথায় চাকরি বাকরি করবা, প্রতিটা জিনিস কিন্তু তোমার ডিপেন্ড করছে কি এই অ্যাডমিশন টাইমটা, এবং সে তুমি কতটা ভালো মতো ইউটিলাইজ করতে পারছো এবং তুমি কোথায় পড়াশোনা করতে পারছো। তুমি একবার ভাবো, তুমি যদি ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটিতে পড়াশোনা করো, আর তুমি ধরো যে এইসব জায়গায় চান্স না পেয়ে তুমি যদি অন্য কোথাও পড়াশোনা করো, তুমি কিন্তু তোমার কিন্তু সব কিছু চেঞ্জ হয়ে যাবে। তোমার চিন্তা ভাবনা, তোমার ড্রিম, তোমার ভিশন, তোমার এইম সব কিছুই কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, একটা ভালো প্রতিষ্ঠানে পড়াশোনা করলে তোমার কিন্তু সবসময় ভিশনটা কি অনেক বড় থাকে, তোমার এইমটা কি অনেক দূর পর্যন্ত থাকে, তোমার স্বপ্নটাকে তুমি কি আরো ভালো মতো দেখতে পারো। সো এখন থেকে ভালো মতো পড়তে হবে। তো ব্যাকরণের জন্য কি করবা, ব্যাকরণের জন্য যে সিলেবাসটা আছে বাংলা সেকেন্ড পেপারে, সেটা খুব ভালো মতো পড়াশোনা করো এখন থেকে। সাথে সাথে তুমি একটু যে টপিকগুলো আছে ঢাকা ভার্সিটির জন্য ইম্পর্টেন্ট, সেগুলোর ব্যাকরণগুলো তুমি একটু একটু করে দেখে রাখতে পারো। এক্ষেত্রে তুমি বলতে পারো যে কোন বই থেকে দেখবে, তুমি হচ্ছে নবম দশম শ্রেণীর যে পুরাতন একটা ব্যাকরণ বই আছে, নবম দশম শ্রেণীর পুরাতন একটা ব্যাকরণ বই আছে, বইটা হচ্ছে তোমার মানে নীল কালার একটা বই। তুমি হচ্ছে এটাকে মানে পুরাতন যেটা, বর্তমান যেটা আছে এটা না, পুরাতন একটা বই, তুমি এটা খোঁজ খবর নিলেই পারবা। যদি খুঁজে না পাও আমাদের পেজে নক করতে পারো, আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করতে পারো, আমরা তোমাকে বিস্তারিত ট্রাই করবো ইনশাল্লাহ। ওকে, সো নেক্সটে দেখো এখানে ইংলিশটা। সো ইংলিশের ক্ষেত্রে তোমার ইংলিশ ফার্স্ট পেপার, ইংলিশ সেকেন্ড পেপার, এখানে কিন্তু অনেক কিছু আছে সিলেবাসে, তোমাকে অনেক ভালো মতো পড়তে হয়। সামনে কিন্তু এইচএসসিতে ইংলিশটাতেও খুব বেশি ফোকাস করতে হবে। ইংলিশে কিন্তু শুধু এইচএসসিতে না, অ্যাডমিশনে কিন্তু খুব মানে তোমরা অনেক খারাপ রেজাল্ট করো,
ইংলিশে অনেক স্টুডেন্ট ফেল করে, কোয়েশ্চেন ইজি আসে কিন্তু তোমরা কি ফেল করো। আর সামনে কিন্তু বোর্ড পরীক্ষাতে ইংলিশে অনেক ফেল আসবে। আমাদের যেহেতু নতুন শিক্ষামন্ত্রী এসেছেন, সে কিন্তু অনেক টাফ, তোমরা পরীক্ষা নকলও করতে পারবে না, কোয়েশ্চেনও কিন্তু খুব টাফ হবে, খাতাও কিন্তু খুব টাফভাবে দেখা হবে, এরকমটাই আমরা শুনেছি। সো ইংলিশটা ভালো মতো পড়তে হবে। ফার্স্টলি তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি, এইচএসসি যে সিলেবাসটা আছে, এইচএসসির সিলেবাসটাকে খুব গুছিয়ে ভালো মতো শেষ করে ফেলো। এইচএসসি সিলেবাস যাতে কিছুই বাকি না থাকে, হ্যাঁ। এইচএসসি সিলেবাস যখন শেষ করে ফেলবা, তার পাশাপাশি যে জিনিসটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি, তোমার অনেক অবহেলার একটা জিনিস, সেটা কি, ইংলিশ ফর টুডে যে বইটা, মানে অনেকে বইটাকে চিনো না, আজকে ফার্স্ট টাইম চিনো তোমরা, সমস্যা নেই। এই ইংলিশ ফর টুডে বইটা হচ্ছে কি, তোমার ইংলিশের যে মানে বোর্ড বই এনসিটিভি থেকে যেটা দেওয়া হয় সেটা, ইংলিশ ফার্স্ট পেপারের এই বইয়ের ফার্স্ট টু লাস্ট একদম লাইন টু লাইন ভালো মতো পড়ে ফেলবা। আমাদের হচ্ছে আমাদের চ্যানেলে পেজে কিন্তু ভিডিও আছে যে তুমি কীভাবে ইংলিশ ফর টুডে বইটাকে পড়তে পারো খুব ভালো মতো। আর তুমি যদি ভিডিওটা খুঁজে না পাও, তোমাদের জন্য অবশ্যই নতুন ভিডিও আমরা দিব। আবার আমাদেরকে জিজ্ঞাসা করতে পারো ভিডিওটা যদি না খুঁজে পাও, আমি দিয়ে দেবো কমেন্ট বক্সে। সো এইখানে ইংলিশ ফর টুডে বইটাতে কী করবো, ফার্স্ট টু লাস্ট একদম ধরে ধরে তুমি রিডিং পড়ে যাবা, কোথায় আসলে কি মানে কি মিন করা হয়েছে, তোমার জিসটা কি, মানে মূল ভাবটা কি এই গল্পের এই কবিতা, সব কিছু দেখে দেখে পড়ে ফেলো একটু। তোমরা যদি একা পড়তে না পারো, তোমরা যে কোনো বইয়ের হেল্প নিতে পারো, তোমরা চ্যাট জিপিটিতে হেল্প নিতে পারো, তোমরা হচ্ছে ছবি তুলে দিতে পারো এটা কী বলানো হয়েছে। এখন কিন্তু পড়াশোনা খুব ইজি হয়ে গেছে, তোমাদেরকে জাস্ট একটু খুঁজে খুঁজে পড়তে হবে। আগে কিন্তু এই ব্যাপারগুলোকে খুঁজে পাওয়া যেত না, এখন কিন্তু অনেক ইজি, তোমাদের হাতে মুঠোই সব, একটু জাস্ট পড়তে হবে। আর গ্রামারের ক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে, গ্রামারের বেসিকগুলোকে ঠিক করতে হবে একদম ধরে ধরে। কারণ এই জিনিসটা তুমি চাইলেই এইচএসসির পরে যে 3 মাস টাইম, তখন কিন্তু ঠিক করা যায় না, খুবই টাফ হয়ে যায় খুবই। এটা করো। আর যেহেতু 4.5 মাস সময় হাতে আছে, তুমি এইচএসসির জন্য কাজে লাগাও, প্লাস এইচএসসি অ্যাডমিশনকে ফোকাস করে একটু পড়াশোনা করো, তাহলে ইনশাল্লাহ তোমার এইচএসসিটাও ভালো হবে, অ্যাডমিশনেও তুমি একটা ভালো রেজাল্ট করতে পারবা। তারপরে আমরা আসি এই ব্যাপারটা নিয়ে। সো তোমরা যারা আমার ভিডিওটা দেখছো ম্যাক্সিমামই তোমরা হয়তো বা হিউম্যানিটিসের স্টুডেন্ট। তো সো তোমাদের কিন্তু কি আছে, তোমাদের পৌরনীতি, ইতিহাস, অর্থনীতি, ইসলামের ইতিহাস, এই ধরনের সাবজেক্টগুলো কিন্তু তোমাদের আছে। সো এই ধরনের সাবজেক্টগুলো যেহেতু তোমাদের কাছে আছে এখনই, সো এইগুলোকে তোমরা ভালো মতো পড়ো। তোমরা অনেকেই ভাবো যে এইগুলো ভালো মতো বই কী লাভ, সামনে তো এগুলো আমার কোথাও কাজে লাগছে না। কাজে লাগছে। তুমি যে এই যে অ্যাডমিশন দিবা, তারপর তুমি অ্যাডমিশনের, শুধু অ্যাডমিশনে না, তুমি অ্যাডমিশন শেষ করে, পড়াশোনা শেষ করে যখন সরকারি চাকরি, বিসিএস, ব্যাংক, এইসবে পড়াশোনা এক্সাম দিবা, তখনও কিন্তু এগুলো কাজে লাগে। সো মানে একটা কথা আছে না, নাথিং গোস আনপেইড। সো তুমি যে কাজটাই করছো না কেন, এটা কখনোই বৃথা যাবে না, তোমার কাজে লাগবেই সামনে। আর তোমার সামনে অবশ্যই ইমিডিয়েট যেটা সামনে অ্যাডমিশন, সেখানে তো অবশ্যই কাজে লাগবে। সো তোমরা যারা হিউম্যানিটিসের আছো, তোমরা সিভিক্স, হিস্ট্রি, ইকোনমিক্স এই বইগুলোকে একদম ভালো মতো পড়ো। শুধু গাইড দেখে, টেস্ট পেপার দেখে, মেইডিজি দেখে এইভাবে না, তুমি ধরে ধরে কী করবা, প্রত্যেকটা জিনিসের টপিক ওয়াইজ পড়ো, একটু নলেজ রাখো। ঠিক আছে, বর্তমান দুনিয়াতে কিন্তু এই এই বইগুলোতে যা যা আছে এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস। তুমি যখন বিশ্ববিদ্যালয়ে আসবা, এগুলো বেসিক কিন্তু খুবই কাজে লাগে। যারা এগুলো আগে পড়ে আসে না, তারা কিন্তু খুবই কি সাফার করে, হ্যাঁ। সো এই বইগুলো যাদের আছে তারা দেখবা। আর যারা তোমরা সায়েন্স থেকে এবং বিজনেস স্টাডিজ থেকে তোমরা সামনে এখনই অনেকে ঠিক করে ফেলেছো যে তোমরা আসলে বিভাগ চেঞ্জ করবা, এখন অনেকে বলতে পারো যে ভাই আসলে বিভাগ চেঞ্জ জিনিসটা কি, শর্টলি বলি, আমাদের বিস্তারিত ভিডিও আসবে। শর্টলি ব্যাপারটা বললে হয় এমন যে, তুমি এখন ধরো বিজনেস স্টাডিজ অথবা সায়েন্সে পড়াশোনা করছো, কিন্তু তুমি ইন ফিউচার ভার্সিটিতে গিয়ে এই ব্যাপারে তুমি মানে এই স্ট্রিমে তুমি আর কি হায়ার স্টাডিজ করতে চাও না। ধরো তুমি সায়েন্স থেকে কি, তুমি হচ্ছে মেডিকেলে পরীক্ষা দিতে পারবা, ইঞ্জিনিয়ারিং দিতে পারবা, তারপর তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এসবে পড়তে পারবা। কিন্তু তুমি এখন কি চাচ্ছ না এগুলো করতে, তুমি চাচ্ছ যে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, চট্টগ্রামে আইন নিয়ে অথবা অর্থনীতি নিয়ে, ইংরেজি নিয়ে, আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে এসব নিয়ে পড়াশোনা করবা। সো তোমাকে কী করতে হবে, এখন চেঞ্জ করে এই বি ইউনিট আসতে হবে। সো তোমরা এখন কি করতে পারো, তোমরা একটা যে কোনো সাধারণ জ্ঞান বই কিনে, বাজারের যে কোনো একটা বই, অনেক বই আছে আমি কোনোটা মেনশন করবো না, তোমরা যে কোনো একটা বই নিয়ে একটু ফার্স্ট টু লাস্ট রিডিং দিতে পারো। যেহেতু 4.5 মাস টাইম আছে, প্রতিদিন যদি তুমি 10 পেজ করেও পড়ো, মোটামুটি আগামী 1-1.5 মাস বা 2 মাস, তুমি কিন্তু অনেক দূর এগিয়ে যেতে পারবা। আর সায়েন্সে যারা আছে তোমরা আবার আর্টসের এইসব বইগুলো পড়তে যেও না, দরকার নেই। তোমরা জাস্ট মোটামুটিভাবে একটা বই কিনে বেসিকটা দেখতে থাকো, আগের বছরের একটা প্রশ্ন ব্যাংক নিয়ে তোমরা দেখতে পারো, গুছিয়ে যদি এভাবে পড়তে থাকো, মোটামুটি আমার মনে হয়েছে তুমি এই নেক্সট 4 মাস তোমার জীবনকে পরিবর্তন করে দিতে পারে। এই নেক্সট 4 মাসের পরিবর্তন থেকে তোমার এই যে প্রস্তুতি নিবে তুমি, এটা দিয়ে কি তোমার পরবর্তী সম্পূর্ণ জীবনটা এটা কিন্তু নির্ধারিত হবে।
তুমি কোথায় যাবা, কীভাবে থাকবা, কই থাকবা, কোন চাকরি করবা, সব কিছু। সো এই 4.5 মাস সময়টা কাজে লাগাও। আর এই 4.5 মাস সময়ে ইনশাল্লাহ অন্বেষণ সবসময় তোমাদের পাশে থাকবে, যে কোনো দরকারে, যে কোনো প্রয়োজনে, যে কোনো দরকারে তোমরা কমেন্টে জানাও। অথবা তুমি যদি ইউটিউবে আমাদের এই ভিডিওটা দেখো, তুমি অবশ্যই আমাদের ফেসবুক পেজ আছে অন্বেষণ, এটাতে যেতে পারো। আর তুমি যদি ফেসবুকে থাকো তো ফেসবুক থেকে ইউটিউবে যাওয়া, ঠিক আছে? আমাদের এই চ্যানেলটাতে যাবা, আমাদের ফেসবুক গ্রুপও আছে, কমেন্টে জানাও আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হতে, সকল আপডেট এখানে পাবে। আর সামনে ইনশাল্লাহ আমরা অনেক ফ্রি লাইভ ক্লাস, অনেক ভিডিও ইনশাল্লাহ নিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।